নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দারুণ টেস্টি ওল রান্নার রেসিপি। নিরামিষ ওল এইভাবে রান্না করলে মাছ মাংসর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। ওল হয়তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একবার হলেও রান্না করে দেখো। আমি এখানে ওল কেটে নিয়েছি, আর এই রান্নার জন্য আমি এখানে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর সাথে আমি ওলটাও বেশ একটু ছোট করে কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কীভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা আমি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি কেটে রাখা ওলের টুকরোগুলো দিয়ে দেব। সমস্ত কেটে রাখা ওলের টুকরো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই ওলটা কিন্তু আমরা সিদ্ধ করব না, হালকা একটু ভাপিয়ে নেব। ওলটা এদিকে ভাপানো হতে থাক, এই ফাঁকে এই রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। আমি এখানে একটা দেখো মিক্সির জার নিয়েছি। আমি 1 চামচের মতো গোটা জিরে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর এই গোটা জিরের সাথে এবার আমি দিয়ে দেব 7-8টার মতো গোটা গোলমরিচ। আর সবশেষে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেক দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে দেখো একটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। এবারে এটাকে একটা সাইডে রেখে দেব। আবারও আমি রান্নার দিকে চলে এসেছি। 4-5 মিনিটের মতো আমি ওলটাকে ভাপিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাপাবো না। আর এইভাবে ওলটা একটু ভাপিয়ে নিলে তাহলে ওলের মধ্যে যে কষ ভাবটা থাকে সেটা পুরোটাই বেরিয়ে যাবে। আর আমরা যদি একটু ওলটা ভাপিয়ে রান্না করি তাহলে রান্নাটা খেতেও ভালো লাগবে। এবার আমি সমস্ত ভাপানো ওল কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে রান্নার জন্য প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর একই সাথে আমি এখানে দিয়ে দেব 2টো তেজপাতা কুচি, আর সবশেষে আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোনোর সাথে সাথে আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এর থেকে আমি আর বেশি আলুটা ভাজবো না। এবার আমি আলুর সাথে ভাপানো ওলটাকে দিয়ে দেব। এবার আমি এখানে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে ওলটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আমি আলু আর ওল একসাথেই ভেজে রান্নাটা করব। তোমরা চাইলে কিন্তু আলাদা করে ভেজেও রান্নাটা করতে পারো। ওল খুব বেশিক্ষণ সময় নাড়াচাড়া করে ভাজার দরকার নেই। আমি এখানে ওলটা 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এবার আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা এই মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, আদা জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা জিরের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে একে একে রান্নার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে আমি রান্নার প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি ঝালের জন্য দিয়ে দেব 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। ওল রান্নাতে খুব বেশি কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই ঝালের পরিমাণটা আমি এখানে কমই দিলাম। তবে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সমস্ত মশলার সাথে একটু সময় নিয়ে ওল আর আলু বেশ ভালোভাবে কষিয়ে নেব। মিনিট 3-4 মতো আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দেব, সব কিছু একসাথে একটু ভালোভাবে পাক হওয়ার জন্য। মিনিট 2 মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে রান্নার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করলাম।
উষ্ণ যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, তেমনই কিন্তু ওলটাও খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু চিনি। অল্প একটু চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। 7-8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে দেখে নেব আলু আর ওল বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু এখানে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে সাথে ওলও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কয়েকটা ওলের টুকরো এইভাবে খুন্তি দিয়ে চেপে একটু ভেঙে দেব, তাহলে রান্নাটাও বেশ গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। রান্নাটা আমি বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন যেহেতু ধনেপাতা পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে, তাই আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি দিলে তাহলে রান্নার গন্ধটাও যেমন ভালো আসবে, তেমনই কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর বন্ধুরা, এইভাবে যদি কখনো নিরামিষ ওল রান্না করে না থাকো, তাহলে একদিন হলেও বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।